আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। স্কেচ ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্নাবান্না করছি, আর রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করছি। আজকে রান্নাবান্নাটা শেষ করে আরও কিছু কাজ আছে, সেই সব কাজগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি শুরুতেই কান্দাল ভাজি করব, নতুন আলু দিয়ে কান্দাল ভাজি। আমি এটা সকালে কেটে পানিতে বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। এর যে কষটা আছে কলার, সে কষ আবার কলার ওই কষটা থাকলে একটু কালো কালো হয়, তখন আর ভালো দেখা যায় না। সেজন্য আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট করব। সে প্রথমে মরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিয়েছি। তারপর আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো আমি কিন্তু বেছে আগে ধুয়েছি, তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি সাধারণত শাক পরেই কাটি, আগে ধুয়ে নেই। বড় বড় থাকে তখন ধুতে সুবিধা হয়। তো আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখানে লবণ দিয়েছিলাম চিংড়ি মাছে অল্প পরিমাণে। শাক দেওয়ার পরেও আমি আরেকটু লবণ, হলুদ আর একটু দেবো রসুন বাটা আর একটু জিরা বাটা। এই তো শাকটা আমি ঘন্ট করে নিয়েছি সব মশলা টশলা দিয়ে। আমার রান্নাবান্নাও শেষ। আসলে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, তখন বিদ্যুৎ চলে গিয়েছিল, সেজন্য অন্ধকারের জন্য আর করা হয়ে ওঠেনি। তো আমার রান্নাবান্না ততক্ষণে শেষ হয়ে গেছে। এখানে যে ফুলকপি রান্না করেছি মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে ফুলকপি, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট, আর নতুন আলু দিয়ে কান্দাল ভাজি করেছি। কান্দাল ভাজিটা তো অনেক পছন্দ, খুব মজা করে আজকে দুপুরে ভাত খেয়েছি। তারপরে দুপুরে ভাত খাওয়ার পরে বিকালবেলা হাজব্যান্ডকে বললাম যে একটু নারকেলটা করে দাও, ফ্রিজে রেখে দেই, তাহলে যখন পিঠা খাইতে ইচ্ছা করবে তখন পিঠা খাওয়া যাবে। বাসায় হাজব্যান্ডটি অবশ্য বেশি নারকেলটা ওই কুটে দেয়, ও যখন একটু সময় পায় তখন করে ফ্রিজে রেখে দেয়। তখন দেখা যায় যে পিঠা বানাতে মন চাইলো, ও যদি না থাকে তখন তো ঝামেলা হয় নারকেল কুড়ার, সেজন্য সময় মতো করে রেখে দিই। আর আমি পাশে বসে আছি মেহেদি নেওয়ার জন্য। একটা ভাবি আছে আমার পাশের ফ্ল্যাটে, সে ভাবি আজকে মেহেদি বেটেছে, মাথায় নিয়েছে, তো আমাকে দিয়ে গেছে মেহেদি নেওয়ার জন্য। তা ভাবলাম যে অনেক দিন হলো হাতে মেহেদি নেওয়া হয় না। ভাবলাম যে আজকে রান্নাবান্নাটা একটু আগে শেষ হয়ে গেছে, তাহলে বসে বসে মেহেদি নেই হাতে। তো সাদের আব্বু বলছে যে তাহলে আমি নারকেলটা করে দিই, আর তুমি হাতে মেহেদি নাও। মেহেদি আমার নিতে খুবই ভালো লাগে। বিয়ের আগে তো হাতটা কখনো ফাঁকাই রাখিনি, সব সময় মেহেদি দিয়ে রেখেছি, এবং গাছের এই মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে। একটু ধৈর্য সহকারে একটু রাখতে হয়, অনেকটা ধৈর্যের ব্যাপার আছে, কিন্তু দিতে খুবই ভালো লাগে এবং রাখিও অনেকক্ষণ। আর পরে মেহেদি উঠানোর পরে যে এত ভালো লাগে দেখতে। তো বসে বসে মেহেদি দিচ্ছি আর দুজন গল্প করছি। আর আগেকার গল্পগুলো করছি যে আগে মেহেদি দিতাম যখন, তখন কত মজা হতো, সবাই মিলে একসাথে মেহেদি দেওয়া, আবার ঈদের আগের রাত্রে মেহেদি দেওয়া, কত আনন্দ, কত স্মৃতি জড়িয়ে আছে। এখন অবশ্য সেই সবগুলো এখন স্মৃতি হয়ে গেছে, এখন আর অত আনন্দও হয় না। তারপরে অনেক দিন পর যেহেতু দিচ্ছি, খুবই ভালো লাগছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।